আরজিকর ঘটনার পর হাসপাতালগুলিতে সুরক্ষিত রাখতে তৈরি হল হাসপাতালেই পুলিশ ক্যাম্প। এই প্রথম জলপাইগুড়ি জেলার কোন গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার কথা ভেবে বসানো হচ্ছে পুলিশ ক্যাম্প। বৃহস্পতিবার সেই ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রশাসনের আধিকারিকেরা। এলাকায় নিরাপত্তা বজায় থাকবে বলে আশাবাদী স্থানীয় বাসিন্দারাও। জেলার ব্লক হাসপাতালগুলিতে এবার আলাদাভাবে নিরাপত্তার কথা ভেবে পুলিশ ক্যাম্প বসানোর উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা পুলিশ। জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে এই প্রথম স্থায়ীভাবে পুলিশ ক্যাম্প এল। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার খানবাহালে উমেশ গণপত। সঙ্গে ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায় সহ অন্যান্যরা। স্থায়ী এই ক্যাম্পের মাধ্যমে হাসপাতাল ও এলাকার নিরাপত্তা বজায় থাকবে বলে জানান পুলিশ সুপার। পুলিশের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায়। অন্যদিকে হাসপাতালে পুলিশ ক্যাম্প থাকায় কিছুটা হলেও নিরাপত্তার অভাব বোধ থেকে রেহাই মিলবে বলে আশা করছে এলাকার বাসিন্দারা। সব মিলিয়ে আরজিকর কাণ্ডের পর থেকে শিক্ষা নিয়ে হাসপাতালগুলিতে যেন বাড়তি নিরাপত্তা পুলিশ প্রশাসনের। এই জায়গাতে আমরা একটা পুলিশ আউটপোস্ট এটা বানানো হয়েছে। এখানে আমাদের শুধু পেট্রোলিং হতো, তো আমরা হসপিটাল পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করেছিল কি একটা ঘর দেওয়া হয়, সেখানে আমরা পার্মানেন্ট হসপিটাল এটা ক্যাম্প বানাতে পারবো। তো আজকে এটা উদ্বোধন হয়েছে, আমাদের পার্মানেন্ট ক্যাম্প এখানে থাকবে। তো এটা শুধু এই হসপিটালে নেই, তো আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেলে যে রুরাল হসপিটাল আছে, सब डिवीजन हॉस्पिटल प्लस जिला हॉस्पिटल और सदर हॉस्पिटल प्लस हमारे एसएस हॉस्पिटल ये सब जगहते हमारे पुलिस कैंप आसे मोट 10टा जगहते जो हमारे हॉस्पिटल आसे सब जगहते আমরা পার্মানেন্ট পুলিশ ক্যাম্প দিয়েছি। আমরা আগে কিছু জায়গাতে ক্যাম্প ছিল দু জায়গাতে, लेकिन বাকি জায়গাতে শুধু পেট্রোলিং হতো, তো সেটা পেট্রোলিং তো থাকবেই, ওই সঙ্গে আমরা পার্মানেন্ট ক্যাম্পটা করে দিয়েছি এই সব হসপিটালে। তো সবসময় কতজন অফিসার থাকছে? সবসময় এখানে আমাদের এক অফিসার আর ওর সঙ্গে 4 জন ফোর্স আর কিছু সিভিক, এরা কন্টিনিউসলি থাকছে। আর আমরা যখন দরকার হবে তখন এক্সট্রা ফোর্স ওই আসে থানা থেকে আমরা প্রোভাইড করি। প্রতিটি হাসপাতালে কি এইভাবে ফোর্স থাকছে? এইভাবে প্রত্যেক হসপিটালে থাকছে। যেখানে আমার এসএস হসপিটাল আছে ওখানে বেশি ফোর্স আছে, ওখানে হসপিটাল এরিয়াটা বড় আছে, ওখানে মেডিকেল কলেজ আছে, হোস্টেলস আছে, তো ওই জায়গাটা বড় যে বেশি সংখ্যার হসপিটাল আছে, স্ট্রেংথ আছে। বাকি সব জায়গাতে যে রুরাল হসপিটাল আছে ওখানে এরকমই ফোর্স থাকছে। এই এলাকার রাজগঞ্জের সম্মানীয় এমএলএ সাহেব, আমাদের সিএমওএইচ অসীম হালদার মহাশয়, আমাদের ডিএসপি হেডকোয়ার্টার, আমাদের থানার আইসি, আমাদের অন্য পুলিশের কর্তা, এই মোগরাডাঙ্গি হসপিটালের সব স্টাফ, ডক্টর, নার্সিং স্টাফ, অন্য কর্মচারী আর এখানকার সব জনগণ, আপনারা সবাই, আজকে একটা ছোট অনুষ্ঠান আমাদের এখানে পুলিশ ফাঁড়ি, এই যে গ্রামীণ হাসপাতাল আছে এখানে আজকে এই মোগরাডাঙ্গি পুলিশ ফাঁড়ির উদ্বোধন হচ্ছে। এই ছোট প্রোগ্রাম আমরা আনুষ্ঠানিকভাবে আজকে যারা আয়োজিত করেছে, এটা একটাই কারণ কি আমরা এই মাধ্যমে বলতে চাইছি কি এটা আমরা পুলিশ সবসময় যে হসপিটালের স্টাফ, হসপিটাল আর যারা আমাদের সামান্য নাগরিক আছে সবাই সঙ্গে আছে। আমরা আজকে শুধু এই জলপাইগুড়ি টাউন মধ্যে শুধু একটাই এই মোগরাডাঙ্গি হসপিটালে নেই, আমাদের জেলাতে যতগুলো ব্লক লেভেল হসপিটালস আছে, আমাদের 8টা-9টা ব্লক লেভেল হসপিটাল, 2টো সাব ডিভিশন হসপিটাল ধূপগুড়ি আর মালবাজারে, আর আমাদের জলপাইগুড়ির মধ্যে আছে সদর হসপিটাল আর সুপার স্পেশালিটি হসপিটাল, টোটাল মোট 10টা হসপিটাল। প্রত্যেক জায়গাতেই আমাদের পুলিশ ক্যাম্প আছে। আগে আমাদের ক্যাম্প শুধু সদর হসপিটাল আর এসএস হসপিটালেই ছিল, মালবাজার হসপিটালেই ছিল, এখন আমরা সব জায়গাতেই দিয়েছি। প্রত্যেক জায়গাতে প্রত্যেক ব্লকে যে আমাদের গ্রামীণ হসপিটাল আছে সব জায়গাতেই করেছে। আনুষ্ঠানিকভাবে আমরা আজকে এই প্রোগ্রামটা করেছে। এর থেকে আমি পুরো জলপাইগুড়িবাসীর যত হসপিটালের যে ডক্টরস, নার্স, অন্য স্টাফ প্লাস সবাই জননাগরিক যাতাই আছে সবাইকে আমি বলতে চাইছি আমরা প্রত্যেক হসপিটালের সুরক্ষা, যে স্টাফ আছে ওনাদের সুরক্ষা আর যে ওখানে যে পেশেন্ট পার্টি আছে ওনাদের সুরক্ষার জন্য আমরা সব জায়গাতেই আছে। এই আগে আমাদের টহলদারি হতো, মাঝে মাঝে আমাদের প্রতি ক্ষেত্রেই পুলিশের সঙ্গে আমাদের ইন্ডোরের একটা বিশাল সম্পর্ক। কোনো সময় কোনো রকম কেস আসলে বড় আমাদের সেই জন্য একটা গাড়ির অ্যারেঞ্জমেন্ট করতে হতো, সেটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হতো এবং কোনো ডেথ পেশেন্ট বা কোনো খারাপ পেশেন্ট নিয়ে আসলে এখানে প্রচণ্ডভাবে মানে এমন ঝামেলা হতো যেটা আমাদের পক্ষে সামলানো খুব মুশকিল। এই পুলিশ ক্যাম্প হওয়াতে আমরা সেই দিক থেকে একটু নিশ্চিন্ত হয়েছি এবং আমাদের যারা মহিলারা দিনের পর দিন নাইট ডিউটি করে যায় তারাও খুব নিশ্চিন্ত, তারাও খুব আতঙ্কের মধ্যে ছিল, বর্তমানে তারা খুব মানে সেফটি ফিল করছে। এটা হওয়াতে আমরা একটু আশা করব এই কাজটা যে সুষ্ঠু সুন্দরভাবে হয় সেই দিকে আমার পুলিশ ভাইরা মানে করবেন এইটাই দেখে। আর কিছু মনে করো দিদি, আপনার নাম? আমার নাম সবিতা সরকার।